আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে, সারাদিন ঘুমায়, সারাদিন গরুর মতো ঘুমায়, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে, আমার মেয়েটাকেও বসায় রাখে। আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে হুজুর। আমার মেয়ের অনেক মাথা ছিল, অনেক জ্ঞান ছিল, অনেক কিছু করতে পারতো। যেমন মাথায় আঘাত করছে, এমন অন্তরে আঘাত করছে, এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে, ভালোবাসি বলে আঘাত করছে, চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে। অনেক অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই, সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে খেউ খেউ গেউ গেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। আমি আসলে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে সাফার করে আসছি। তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি, সমাধানের জন্য কথা বলতে চেয়েছি। সে কথা বলারও সে সুযোগটুকু দিত না। সে প্রচন্ড রকম অহংকারী, স্বেচ্ছাচারী, স্বাধীনচেতা মানুষ। এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে, এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপ্সা চরিতার্থ করার জন্য অনেক অ্যাডভান্টেজেস গুলো নিয়ে থাকে, অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে। ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই, কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে। মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা একজন আলেম ছিলেন, যার 36টা প্রতিষ্ঠান রয়েছে। এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে 5 বার আমি গিয়েছি। আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই, জনাব আবু তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম, মাদ্রাসার খিদমতে আছেন, মসজিদের খতিব হিসেবে আছেন, সবাই ইলমের সাথে লেগে আছে। এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়। তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন। বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে, এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না, সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না। তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি, তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি, আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়। এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে, 11টা 29 মাহফিলে গিয়েছে, যেখানে আমি নিজে বক্তা ছিলাম। এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটুবাক্য লেনদেন, উচ্চবাচ্য হওয়া, এগুলো সব হয়েছে। আমরা এই অঙ্গনে আজকে 11টা বছর ধরে কথা বলি, কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি, আমরা তাদের কাছ থেকে কথা নিব। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি, তাদের কাছ থেকে কথা নিবেন যাদের চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে, তাদের কাছ থেকে কথা নিবেন। আমরা অনেক সময় যেটা করি, বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি। হতে পারে তার কথায় মানুষ হেদায়েত হবে, কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলাকি না হয়, যদি পারিবারিকভাবে খয়রুকুম লি আহলি, পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন, তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে, প্রতিদিন আঘাত করত, মারত, খারাপ ব্যবহার করত। তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভ
লাইভে কথা বলেছেন, প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দেন, না হলে তার কাছে নিয়ে যান। এই বিষয়টাই বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল। এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই। তো আমি নিজের চোখে বর্তমান বউতে বলতে পারি না যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না, অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, সাবিকুন ওর মতন শয়তান আমার মা না। এটা আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা, এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরো প্রুফ দিতেছি। এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আর আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। তৃতীয় স্বামী হইল আদনান তাহা। মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়ে যায়। তার কথা শুনা সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে। আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুনা, তার কথায় আপনারা পইটা গেছেন। তা ওর অশ্রুর ভিতরে যাবেন না। এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, পৌনে 7 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তা ও আর কার হবে? আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বৈশা ওরে নিয়ে ভেঙে খাইছে।